আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম করছি আনিস এগ্রো ফার্ম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আজকে আপনারা জানেন শুক্রবার, আর দ্বিতীয়ত আজকে আমার মাদ্রাসা বন্ধ। তাছাড়া আজকে চেষ্টা করলাম যে কয়েকদিন যাবত আপনারা জানেন আমি ছাগল কিনেছিলাম আলহামদুলিল্লাহ। 6 দুধের একটি ছাগল কিনেছিলাম, যেটা আপনারা জানেন। তো ওই ছাগলটা মেনলি আমাদের যেখানে রাখি আর কি, রাত্রেবেলা যেখানে রাখি একটু কিছু একটা খাটের মতো একটা প্রয়োজন হয় আর কি। তো যাই হোক, খাটের প্রয়োজন হয়, ওই জন্য একটা খাটের ব্যবস্থা করতে হবে আর কি, ছোটো করে। তো আমি আগে কী করছি, সকালবেলা উঠে ঘুম থেকে উঠে বিভিন্ন কোথায় কোথায় কাঠ আছে আর কি, যে কাঠ দিয়ে বানাবো আর কি, অন্য কিছু দেবো না। আগেরটার মধ্যে একটু ওই সুপারি গাছের যে ইয়েগুলো আছে, আমাদের আঞ্চলিক ভাষায় গড় বলা হয়, সুপারি গাছকে ফাড়াইয়া কয়েক রকম ইয়ে করে আগেরটা বানাইছিলাম ওগুলো দিয়ে। তো এবার চিন্তা করলাম যে না, যাতে ছাগলটা একটু বড় সড়ো আছে, এটার জন্য শক্ত একটা বানাই, কাঠ দিয়ে বানাবো। তো সকালবেলা সব কার্ড একসাথে করলাম আগে, করার পরে বিরক্ত লাগতেছে। এর মধ্যে আবার আমার টিউশনি ছাত্রগুলো ছিল, ওদেরকে কিছুক্ষণ দেখা দিয়ে আসতে হলো। আজকের আবহাওয়াটা খুব ভালো ছিল, তো ওদেরকে আসতে বলছিলাম, যাতে ওদের পরীক্ষা চলতেছে আজকে শুক্রবার হিসাবে, ওদের কিছুটা পড়াই দিব বা কিছুটা ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো একটু ওদের কাছ থেকে নিব, এই জন্য আর কি। তো কিছুক্ষণ কাজ করার পর আমি এখানে উঠে চলে গেছিলাম, আবার আসলাম। আসার পরে ওই ইয়াগুলো এখন ঠিক করে নেই, মানে খুবই কাঠগুলোর মধ্যে খুব জলই ছিল আর কি, অনেক জলই ছিল। আর দ্বিতীয়ত মানে সব তো ম্যানেজ করা ছিল না, বুঝেন না কথা। আমরা তো আর পার্মানেন্টলি মিস্ত্রি না, যার কারণে আর কি এই সমস্যা। তো পার্মানেন্ট মিস্ত্রি না হওয়ার কারণে একটা জন করতে যাই, ওটা না থাকলে আবার ওটা খুঁজে নিয়ে আসতে হয়, এই আর কি। অনেক সময় লেগে গেছিলো অবশ্য। পরে সবগুলোকে মাপে মাপে আস্তে আস্তে সবগুলোকে কাটছি, একবারে যতগুলোর প্রয়োজন ছিল সবগুলো কাটছি। তো কাটার পরে দেখলাম যে অনেক রোদ উঠে গেছে, শরীরে অনেক রোদ লাগতেছিল আর কি। তো যাই হোক, আজকে শুক্রবার সেই হিসাবে, এবং কালকে একটা টিউশনি ছিল সন্ধ্যা 3টার দিকে, আমি ওটা যাইনি, ওই ছাগলের ফার্মে কিছু কাজ করছি আর কি। আসলে মানে সব কিছু আপনাদের কাছে শেয়ার করা হয় না, তবু যতটুকু পারি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য, যাতে করে আপনাদের উপকার হয়। একজন ফার্মিং সেক্টরে নতুন কেউ নতুন কিছু করতে গেলে একটা মানুষকে যে যে উপকারগুলো হবে বা যে যে সমস্যাগুলো হবে, সেই জিনিসগুলো যাতে আপনাদের সাথে আলোচনা করতে পারি, যাতে আপনাদের উপকার হয়, এই জন্য আমাদের মানে আমার চ্যানেলে ভিডিওগুলো করা আর কি। তো যাই হোক, এই যে আপনি দেখতে পাচ্ছেন কাঠ সবগুলা আলহামদুলিল্লাহ সমানভাবে সবগুলো কাটছি। কাটার পরে আমি এখন ওই এটার মধ্যে খুব জলই ছিল। আপনারা জানেন আমার আগে একটা বড় কবুতর খোপ ছিল, ওইটাকে ভেঙে ফেলছে, আমি নতুন করে একটা কবুতর খোপ তৈরি করছি, ওই যে পিছন দেখতে পাচ্ছেন। তো ওইটা করার কারণে এই কাঠগুলা ওই কবুতর খোপে ছিল, ওই কবুতর খোপে থাকার কারণে আমি ওই কাঠগুলো খুলছি, খোলার পর এগুলো তো অনেক জলই ছিল, আমি তখন ওই জলগুলো মানে লেবেল করিনি বা খোলা হয় নাই আর কি। তো যাই হোক, এখন এইটার থেকে যখন আমি এটা তৈরি করতে গেছিলাম, তখন এখানে তো ছাগল অনেকগুলো শুইবে, তো শুইলে তো এটা গায়ে লাগবে, বুঝলেন না, সেই জন্যে আর কি এটাতে ওই জলিগুলোকে পরিষ্কার করলাম। আমাদের দিকে জলি বলা হয়, বা আঞ্চলিক ভাষা অনেকে খিলো বলে থাকে, দিনাজপুরের ভাষায় খিলি বলে থাকে, আর আমাদের নোয়াখালী ভাষায় আঞ্চলিক ভাষায় জলি বলে আর কি। অনেকে আবার লোহা বলে থাকে আর কি। পরে এক একটা লোহা দিয়ে সম্পূর্ণটা কাঠের মধ্যে আটকালাম আর কি, মানে একদম সম্পূর্ণ বিস্তারিত দেখলাম একটু ফাঁকা ফাঁকা থাকতেছে। পরে একটা কাঠ দেওয়ার চেষ্টা করলাম, তবুও হলো না। আর একটা জলে দেখলাম, পরে জলিটা উঠে ফেলতাম। তো অনেক সময় লাগছিল অবশ্য, মানে এটা করতে অনেক সময় লাগছে, এবং রোদ উঠে গেছে প্রচুর, সকালবেলা করতেছিলাম ঠিক আছে। মেনলি এটা করার কারণ হলো যে ছাগলটা নিয়ে আসছিলাম আর কি, ওই ছাগলটা যাতে আরেকটা ইয়া ছিল, কাঠের ইয়া ছিল, ওটাতে না শোয়ার কারণে মানে একটু আমি তো ছাগলগুলো ছাদের রুমের মধ্যে রাখি, তো রুমে ওরা ফ্লোরের মধ্যে শুয়ে থাকে আর কি, বড়োটা, যার কারণে ঠান্ডা লেগে গেছিলো। তো চিন্তা করলাম যে না, যাতে ছাগল আছেই, অলসতা করে লাভ নাই, একটা শক্ত চা একটা বানায় ফেলাই, যাতে বড় ছাগলটার জন্য রাখবো, একটা শক্ত চা বানায় ফেলাই, সময় লাগলে লাগুক। তো চিন্তা করলাম যে শুক্রবারে যাতে আমি একটু অবসর থাকি, মাদ্রাসা ক্লাস থাকে না, দ্বিতীয়ত টিউশনিগুলো থাকে না, তো সেই ক্ষেত্রে শুক্রবারে করলে কেমন হয়। এই যে আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন একদম। আমি নিজে হাত দিয়ে দেখছি যাতে করে এখানে কোনো জলি টলি না থাকে আর কি, আবার নিজে উঠে দেখলাম এটার মধ্যে এটা শক্ত হয়েছে কিনা বা ভাঙে যাবে কিনা, এমন একটা আর কি। তো যে ছাগলটার জন্য বানাচ্ছিলাম, এই যে এই হলো সেই ছাগলটা আর কি, আপনারা দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ আমার কাছে ছাগলটা খুব ভালো লাগছিল আর কি, কিন্তু 14,000 টাকা দিয়ে আনছি, আর আনার পরেও অসুস্থ ছিল, অসুস্থ থাকার পরে আবার ঠিক মানে ওকে ওষুধ নিয়ে আসলাম, মানে অনেক খরচ হয়েছে। যাই হোক, তারপরেও শখের জিনিস যদি খরচও হয়, যদি সুস্থ থাকে, তারপরেও গায়ে লাগবে না আর কি। যাক আলহামদুলিল্লাহ, এই আর কি অবস্থা। তো খুব রোদ পড়তেছে আর কি, তো ওই জন্য আর কি আমি ক্যামেরাটা ধরে রাখতেছি আর কি, যে আসলে ঠিক করতেছিলাম যে ইয়েটা পড়ে দিতেছে আর কি। তো আমাকে এই যে আপনি দেখাচ্ছি যে আলহামদুলিল্লাহ এখন সুস্থ আলহামদুলিল্লাহ। ওরা কি পরিমাণে বাটপাড়িগিরি করছে আপনি চিন্তা করতে পারবেন না, তার কারণ হলো কি, ওরা প্রথমে ছাগলটাকে যারা দালাল, এরা কি পানি টানি খাওয়ায় পুরা ফ্যাট মোটা করে রাখছিল। যাই হোক আলহামদুলিল্লাহ বাসা নিয়ে আসছি, শুক্রিয়া।
তা যাই হোক, আমি আরেকটা ঘরের মধ্যে যে আরেকটা ইয়ার ছিল, ওই ছাগল যেখানে রাখি আর কি, ওইটা ছিল, ওইটাকে একটু বার করতেছিলাম, কারণ আজকে রোদ উঠছে, প্রচুর পরিমাণ রোদ উঠছে। তো ওটাকে একটু শুকাতে দিতে চাইছিলাম আর কি। জানেন তো ছাগলগুলো একটু প্রস্রাব করে আর কি, রাত্রেবেলা ইয়ের উপরে গেলে একটু প্রস্রাব করে আর কি। তো যাই হোক, আমি চিন্তা করলাম অনেক মানে আলো হয়ে গেছে, আমি এখনও কবুতরের খাবার দিইনি। আমি যাতে প্রতিদিন ভোরবেলা উঠি, নামাজ কালাম পড়ে কিছুক্ষণ পরে কবুতরগুলো ছাড় দিই, কিন্তু আজকে কাজ করার কারণে দেরি হয়ে গেছে, আজকে আর খাবার দিতে পারি নাই। তা চিন্তা করলাম যে না, একটু সময় পেয়েছি, একটু খাবার দিয়ে নেই। তারপরে আলহামদুলিল্লাহ আমার হাতে কিন্তু আমার সব কবুতর চলে আসে, বেশি ইয়ে করে না, একটু ডাক দিলেই আমার হাতে এসে আমার কবুতর সবগুলো খায়। আমরা দেখতে পাচ্ছেন আমি প্রচুর ঘামে গেছিলাম আসলে কাজ করতে করতে, কারণ আজকে রোদ উঠছে অনেক, যার কারণে প্রচুর ইয়া হচ্ছে আর কি। তো চিন্তা করলাম যে না, আর সময় দেরি করে লাভ নেই, কবুতরের খাবার দিয়ে অন্য কাজগুলো করতে হবে আর কি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমি ফেন্সি আইটেমের মধ্যে কিছু কিছু কবুতর ছেড়ে ফেলি, যেমন রেড নান, তারপর হলো ম্যাকপাই কবুতর, ড্যানিশ কবুতর, তারপরে গিরিবাজ জাতীয় অন্য কিং কবুতর স্টক ছাড়ে ফেলি। তো যাই হোক আলহামদুলিল্লাহ ডিম বাচ্চা খুব ভালো করে। আর মাঝে মাঝে দু একটা কবুতর হারিয়ে যায়, কারণ পাশে কয়েকজনের বাড়িতে আছে, এরা গেলে কবুতরগুলো ধরে ফেলে, এটা খুব দুঃখজনক। আমি চাইলে অনেকের কবুতর ধরতে পারি, কিন্তু আসলে আমি ধরি না, এটা ঠিক না। তারপরেও মানুষ কেন জানি এই জিনিসগুলো করে, সেগুলো সুন্দর কবুতর দেখলে লোভ সম্মানতে পারে না, আসলে কথা হলো এইটা আর কি। তো যাই হোক, কবুতরগুলোকে পরে আমি ধান দিলাম, আমি সকালবেলা ধান, গম, চাল, গম এগুলো দিয়ে থাকি আর কি। তো যাই হোক, আপনাদের একটা বিষয় দেখাই, আমি আমার ফার্মের এই মোরগটা, এটা হচ্ছে আমেরিকান ব্রাহ্মা আর কি, এই মোরগটা আমি সেল করে দেবো, যদি কারোর প্রয়োজন হয় আমাকে জানাবেন। আলহামদুলিল্লাহ এটার ব্রিডিং যে ওকে আছে, তার একটা প্রমাণ হলো এর বাচ্চা পাইছে, আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো, ভিডিওর সঙ্গে থাকুন, বাচ্চা পাইছি যে আপনাদেরকে দেখাবো। এই দেখেন, এইটা হলো আমার কাছে দুইটা মুরগি ছিল, একটা মুরগি হঠাৎ অসুস্থতার কারণে জবাই করে দিয়েছিলাম আর অনেক দিন আগে। আর এইটা মেলটা বিক্রি করবো, তার মূল কারণ হলো আমার কাছে আরেকটা মেল আছে, কলম্বিয়ান লাইট ব্রাহ্মার একটা মেল আছে, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন। আমি 5টা বাচ্চা ছিলাম, তার থেকে একটা বড় হয়েছে আলহামদুলিল্লাহ, প্রায় 7 মাস 6 মাস প্লাস চলে আর কি। তো চিন্তা করলাম যে ওই মোরগটা ছেল করে দেবো, আর এই মোরগটা দিয়ে একে ব্রিডিং করাবো আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ একটা ডিমও পারছে, যাই হোক মার্শাল্লাহ। আসলে আলহামদুলিল্লাহ কন্টিনিউ মুরগিটা ডিম পাড়ে, এটা একটা ভালো দিক আর কি। আমার দুইটা মুরগি আলহামদুলিল্লাহ কন্টিনিউ ডিম পারতো, তো একটা মুরগি নষ্ট হয়ে যাওয়ার পর আলহামদুলিল্লাহ যাক আল্লাহ যা করে ভালোর জন্যই করে। পরে এই মুরগিটা আর কি আলহামদুলিল্লাহ ডিম দিচ্ছে, আমি বসাইছিলাম, বসানোর পর এখানে মোট কটা ডিম আছে, 7টা ডিম আছে আলহামদুলিল্লাহ। এই 7টা ডিমও বসাবো ইনশাল্লাহ, রাজি বাচ্চা রাখে। আগে 5টা ডিম বসেছিলাম, তো 5টা ডিম থেকে কিছু বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ, বসাইছিলাম, তার মধ্যে 3টা ডিম ফুটছে আলহামদুলিল্লাহ। এই যে দেখেন মাশাল্লাহ, আমার কাছে খুব ভালো লাগতেছে আসলে। এর আগে আমি কখনো বসানো হয় নাই, যার কারণে আর কি বাচ্চা পাইনি আর কি। তো এবার আলহামদুলিল্লাহ বসাইছি, দেখেন 5টা ডিম বসাইছিলাম, তার মধ্যে আলহামদুলিল্লাহ 3টা বাচ্চা পাইছি, একদম ফুটফুটাই, অনেক সুন্দর বাচ্চাগুলা, অনেক কিউট একবার দেখতে মাশাল্লাহ। যাই হোক, ফার্মে যখন কোনো নতুন অতিথি আসে সত্যি খুব ভালো লাগে আর কি। এই দেখেন খুব ভালো লাগতেছে, যাক মাশাল্লাহ। চিন্তা করলাম যে না, এদেরকে কিছু খাবার দিতে হবে আর কি। তো আজকে আমি বাজার যাবো ইনশাল্লাহ, কিছুক্ষণ পরে বাজার দিয়ে খাবার টাবার নিয়ে আসবো আর কি। ওদের বসে রাখার জন্য মানে উপরে যাতে ঠান্ডা না লাগে, সেজন্য একটা কুড়ার সিস্টেম করে কিছু কুড়া দিয়েছিলাম আর কি। আর বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেক গোলগাল বাচ্চা, ডিমগুলো তো মাশাল্লাহ বড়ো সাইজ, তো হাঁসের ডিমের থেকে একটু ছোটো, কিন্তু দেশি মুরগির থেকে অনেক বড় মাশাল্লাহ। তো যাই হোক, মোট 3টা বাচ্চা পাইছি, দোয়া করবেন যাতে 3টা বাচ্চা বড় করতে পারি আর কি, কারণ শখের জিনিস তো এই আর কি। তো যাই হোক, সকালবেলা কবুতরগুলো খাবার টাবার দেওয়ার পরে, মুরগিকে খাবার টাবার দেওয়ার পর আমি ছাগলগুলোকে নিয়ে বাইরে যাচ্ছি। মানে সকালবেলা ওদেরকে তো আমি নিচে রাখি, আর ইয়াগুলাকে উপরে রাখি সময়, দিনের মানে বিকাল হলে উপরে তুলে নিয়ে আসি, আর সকালবেলা হলে ওদেরকে মাটিতে নিয়ে যাই আর কি। আমাদের বাইরে টং আছে, টঙের উপরে নিয়ে যাই, এদের জন্য তৈরি করছে আর কি। যাই হোক এই আর কি। তো ছাড়ি দেওয়ার সাথে তো ওরা কী করছে, ঘাসের এখানে চলে গেছে আর কি। আরেকটা জিনিস দেখাই, আমি টিউশনি মানে কথা বলতে বলতে সকলগুলোকে বাইন্দা আমি পরে একটা টিউশনি ছিল, টিউশনিতে গিয়েছিলাম। তো টিউশনি শেষ করে বাজারের পাশে টিউশনিটা, ওটা শেষ করে আসার সময় হঠাৎ করে দেখলাম যে কোয়েল পাখির বাচ্চা একটা দোকানে আর কি। পরে আমি একটু জিজ্ঞেস করলাম যে কত করে কী আসে বিষয়, তো বলতেছে ভাই, আমি করছি কয় 100 টাকা জোড়া, আমি করছি ভাই এগুলো তো বয়স কম, এই আর কি অবস্থা। তো করছে যে আচ্ছা ঠিক আছে, আপনার জন্য 80 টাকা করে রাখা যাবে আর কি। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি 5 জোড়া কোয়েল পাখি নিয়ে আসছে। আমি অনেকদিন যাবত বলতেছে যে কোয়েল পাখি নিয়ে আসার জন্য, কারণ কোয়েল পাখি নাকি প্রতিদিন ডিম দেয়। এর আগে আমি পালছিলাম আলহামদুলিল্লাহ, কন্টিনিউ ডিম পাইছি, যেটা মাশাআল্লাহ খুব ভালো দিক। তো আসা দেখলাম যে খাঁচা তো ঠিক করে নাই, একটা খাঁচা ঠিক করতে হবে আর কি।
পরে খাঁচা বড় একটা আছে 24-24 একটা খাঁচা আছে 2 ফিট 2 ফিট। ওই খাঁচাটার চারপাশে ইয়া ছিল, ওই প্লাস্টিক জাতীয় নেটগুলো ছিল, ওগুলো দিয়ে বাঁধলাম। বাঁধার পরে আমি চিন্তা করলাম যে না আলহামদুলিল্লাহ, পরে ওই কয়েল দিয়া চারপাশ ফুড়ে দিয়েছিলাম আর কি, যাতে করে ওই সুতলিটা খুলে না যায় আর কি। তো যাই হোক দেখতে পাচ্ছেন সাইজ কিন্তু এতটা বড় না, মোটামুটি আর কি প্রায় ধরেন আপনার 25 দিন বা 30 দিন এর মধ্যে হবে আর কি, আশা করি 25 থেকে 30 দিনের মধ্যে আর কি। 10 পিস নিয়ে আসছিলাম, বেশিরভাগগুলাই মোরগ আর কি, মানে পুরুষ। তারপরেও দেখা যাক কী হয়, কারণ ভালো করে ক্লিয়ার বোঝা যাচ্ছে না। যদি মোরগ হয় সমস্যা নাই, ওদের স্বাস্থ্য মান ভালো হয়, সমস্যা নেই, জবাই করে খাওয়া যাবে। এগুলোর ইয়াগুলো খুব পুষ্টিমান আর কি, স্বাস্থ্য অনেক ভালো হয় আর কি। তো মোট 10 পিস আর কি, এখানে 10 পিস নিয়ে আসছিলাম, 80 টাকা করে জোড়া, পাঁচ জোড়া আনছিলাম আর কি। এই যে এখানে আমি ছাগল রাখি, 2 পাশে ছাগল রাখি, জানলা পাশে, আর এই পাশে ওদের কোয়েল রাখবো আর কি। এই আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেখে দিলাম। আলহামদুলিল্লাহ, মানে আমার পশু পাখি নিয়ে খুব মানে কাজ করতে খুব ভালো লাগে আর কি, যে কোনো জিনিস নতুন দেখলে তাকে আনতে ভালো লাগে। তো ওইখান থেকে কোয়েল পাখি আনার সময় ওইখান থেকে একটা খাবার বাটি নিয়ে আসছিলাম, যাতে ওদেরকে খাবার দিতে পারি আর কি, নাহলে নিচে ফালাই দিবে আর কি। এই জন্য তো দেখতে পাচ্ছেন আপনারা, অন্ধকার তো এই জন্য ভিডিওতে ভালো করে বোঝা যাচ্ছে না, তারপরেও এই যে দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, এরা কিন্তু এই খাবার খেলে দ্রুত ডিম পাড়ে আর কি। আমার জানা মতে 45 দিন, 0 থেকে 45 দিন হলে কোয়েল পাখি ডিম পাড়ে, এবং খাবার ভালো থাকলে প্রতিনিয়ত ডিম পাড়ে। যাই হোক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো, আবারও দেখাচ্ছি আপনাদেরকে। আলহামদুলিল্লাহ, আমি এবার প্রথমে আমার বাসাতে ব্রাহ্মার আর কি ডিম বসার কারণে আলহামদুলিল্লাহ বাচ্চা পাইছি আর কি। তো যাই হোক দোয়া করবেন। এই যে আমি এদেরকে আবার ফিড দিয়ে দিলাম, এবং যে অনুযায়ী আর কি বাচ্চা পালতে হয় আর কি, সেই অনুযায়ী পালবো, দোয়া রাখিয়েন যাতে আমি এগুলোকে বড় করতে পারি। আর যে ওই যে কোয়েল পাখি আনতে গেছিলাম, তখন ওদের জন্য একটা পানির একটা পট নিয়ে আসছি আর কি, যাতে করে পানিটা ঠিকমতো রাখতে পারে আর কি। তো আজকের ভিডিও পর্যন্তই, সব ভালো থাকবেন, আর আমার ফার্মের জন্য দোয়া করবেন। ব্রাহ্মার বাচ্চাগুলো কেমন হয়েছে একটু জানাবেন অবশ্যই কমেন্টে, আর আমার ভিডিওগুলো কেমন লাগে, আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে মতামত জানাবেন। আর অবশ্যই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে পর্যন্ত সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।